ব্যাপারে বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না গুরুদেব। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। কি হলো? আমার ব্যাগ কোথায়? আমার সোনা বোঝাই ব্যাগ। কি হলো? চুপ করে আছো কেন? বিশ্বাস করুন গুরুদেব, ওই বচ্চন সিং আমাদের কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়েছে। বচ্চন সিং! একা বচ্চন সিং তোমাদের কাছ থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নেয় কিভাবে? তোমরা কি পুরুষ সেজে বসেছিলে? বচ্চন সিং কৌশলে ছিনিয়ে নিয়েছে। আমার 100 কোটি টাকার কাঁচা সোনা তোমরা ওই পথের মাঝে ফেলে দিয়ে ওই পুরুষের মতো বাঁচতেছে তো রাজকার। বাঁচতে আমি তোমাদের দেব না। তোমাদের শাস্তি रुक जाएं मुन्ना से रुक जाएं। এই নিন আপনার 100 crore का बिस्किट। বচ্চন সিং, ও তুমি তাহলে বচ্চন সিং। আমি বচ্চন সিং আছি, কিন্তু এই সোচলাম এই মামুলি মাল আপনাকে দিয়ে গেলাম, তো ওই माल का आधा हिस्सा मुझे चाहिए। और एक बात सुने रख मुन्ना शेख, दोनों आदमी पलाशपुरेर माटीते पा रखले ওই दोनों आदमी का पा বচ্চন সিং, তোমার আধা হিস্সা নয়, তোমায় আমি পুরো হিস্সাই দেব। কালকের মধ্যে বচ্চন সিং এর লাশটা আমার চাই। আর তোমার পরশু আমি এক প্রেমের পুজোয় বসবো। সেই পুজোর নৈবেদ্য হওয়া চাই সীতা আর পলাশপুরের তাই হবে গুরুদেব। গুরুদেবের কথাটা স্মরণে রেখো। তাই হবে গুরুদেব, তাই হবে। আমি আপনার পূজার নৈবেদ্য আনতে পলাশপুরের দিকে চললাম। হ্যাঁ, বচ্চন সিংকে খুন করতে না পারলে অন্য সেটা আমাকে সেটা কথা বলবে না। না না, আমাকে পালাতেই হবে। আমাকে একা ফেলে তুমি কোথায় পালাবে ব্যোমকেশ? আজকে করতে না পালাতে পারলে অন্য সেন আমাকে বাঁচতে দেবে না। আমি বাঁচতে চাই, বাঁচালে আমিও যে তোমার সঙ্গে পালিয়ে বাঁচতে চাই ব্যোমকেশ। আর তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো ব্যোমকেশ। আমি তোমার কোথায় নিও? দূরে, যেখানে অনেক দূরে, যেখানে ভালোবাসার কোনো ভয় থাকবে না, থাকবে না কোনো ভালোবাসার ভয়। সেখানে গিয়ে আমরা দুজনে বাঁধবো সুখের ঘর। করতেই যাবে তুমি বিপাশা? সমাজের অভিশাপে এই পরিচয়হীন ব্যোমকেশের সঙ্গে তুমি চলে যাবে। এতই তোমার দয়া? দয়া নয় ব্যোমকেশ, এ আমার ভালোবাসার মোহ, আমার নতুন জীবনের মুক্তির প্রেরণা। আমরা দুজনের ঘর বাঁধি। এসো নতুন করে তপস্যায়। তাই হবে ব্যোমকেশ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, তাকে সরিয়ে কোনখানে রাখবো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, তাকে সরিয়ে কোনখানে রাখবো। মন মানে না
মানে না এ মন মানে না মন মানে এই তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমি ব্যোমকেশ। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি 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 তোমায় মুক্তির বর দিলাম। ব্যোমকেশ ব্যোমকেশ আমাদের ভালোবাসা অসাধার বলতে দিল না বিপাশা। এই আমার শেষ দেখা, এই জন্মের মতো আমি ব্যোমকেশ নাও নাও ব্যোমকেশ ব্যোমকেশ এই, কে আছিস? কে আছিস? ওকে আমার ওই ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলিয়ে দে। না আর বলে দে, এ হলো শ্রী ভগবান কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির প্রেম প্রসাদ। প্রসাদ প্রসাদ আমি খাবো। আমায় দে আমার গুরুদেব আমায় দে। না চুপ! আমি খাবো আমার গুরুদেবের প্রসাদ। না আর তুই খাবি তোর গুরুদেব বলে বলে আমার প্রসাদ। দোহাই দোহাই আপনাদের বিপাশা এই সর্বহারা বিপাশাকে আর ভিখারির সাজিয়ে না তোমরা। ভিখারিনী কি বলছো সুন্দরী? আমি তোমাকে একেবারে রাজ্যে নাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বিপাশাকে বিয়ে যদি করতেই হয় না, আমি করবো। না, বাঁচাও। আমায় সন্তান নিয়ে আমায় পরিয়ে দে। না, না। ওরে সোর পুরোয় যা মন্ত্র উচ্চারণ কর। না। আমার জীবন সুন্দরী করবো। না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঁচাও কি বলছো? এই তোমাকে আমার রাজধানী করো। না। তোমাকে বিয়ে করে আমি মন্ত্র উচ্চারণ করবো। না, হৃদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। চাপ বেটা চোখ বুঝে বল। এবার বিপাশার সঙ্গে আবার ফুল সজ্জা হবে। হয়তো তোকে বুকে করে নিয়েছে তোরা সুন্দরী। চুপ কর খালি, নাহলে মুখটাকে একেবারে জন্মের মতো বন্ধ করে দেবো। চলাই চলাই বলছে চলাই। নিয়ে গেল আমার পুত্রকে জোর করে ধরে নিয়ে গেল। আমি আমার সর্বশক্তি দিয়ে ও রক্ষা করতে পারলাম না। ওগো এদেশের কাপুরুষ যুব সমাজ, আর তোমরা অন্ধকারে ঘুমিয়ে থেকো না। ওঠো, যাবো গোসাইখানা থেকে তোমরা তোমাদের মনকে উদ্ধার করো গো। আপনি হেমন করে কাঁদছেন কেন? সর্বনাশ হয়ে গেছে ভাবে। একটা গুন্ডা আমার মন কুন্তলাকে জোর করে ধরে নিয়ে গেছে। ধরিয়া নিয়ে গেছে? নিশ্চয়ই সারা মুন্না সেটা তুমি আমার কুন্তলাকে উদ্ধার করো ভাই। ভগবান তোমার মঙ্গল করবে।
আমি তোমার কুন্তলা বাহিনীকে উদ্ধার করবো দাদা। শয়তান মুন্না শেখ আমার মারা সত্ত্বেও তোর পলাশপুরের মাটিতে পা রাখিয়াছে। ওরে নিয়ে গেছে আমার জীবনের মানবীকে। তোকে আমি ক্ষমা করিব না মুন্না শেখ, তোকে আমি ক্ষমা করব না। তুমি কভি নাহি। তোমার কণ্ঠস্বর যেন আমার আমার পরিচিত। তবে কি তুমি? আমি বচ্চন সিং আছে দাদা, বচ্চন সিং আছে। বচ্চন সিং? আপনার কুন্তলা বাহিনীকে বাঁচানোকে দিয়ে আমি আপনাকে কোশিশ করলাম দাদা, আমি আপনাকে কোশিশ করলাম। আপনার কুন্তলা বাহিনীকে আমি বাঁচাবই, আমি কুন্তলা বাহিনীকে বাঁচাবই। আমি চললাম দাদা, আমি চললাম। আয় বাবা আয়। আরে বাবা বিয়ে করতে যাচ্ছিস, মুখটা আমার গোমড়া কেন? আনন্দ কর, আনন্দ কর। আমার যে তোমার আনন্দটাই বেশি মা। কি যে বলিস? তুমি প্রাণ খুলে আনন্দ করো। আরে বাবা কি যে বলিস, ছেলে বিয়ে করতে যাচ্ছে, মায়ের আনন্দ হবে না? আরে এই মুখটা বরণ ডালাটা নিয়ে এখানে আয় রে, তাড়াতাড়ি আমাকে বরণ করতে হবে। যাক বাবা, আমি তোকে বরণ করবো, আর তুই আমাকে কি বলবি বলতো? বলবি মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলবি তো বাবা? পারবো না। বলতো বাবা তুই কোথায় যাচ্ছিস? বল না বাবা। পারবো না মা, আমি কথা বলতে পারবো না। ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন সব মায়েরাই আশীর্বাদ করে, আর ছেলেরা তখন বলে মা আমি তোমার দাসী আনতে যাচ্ছি। তুইও বল না বাবা, তুই বল। আমি হাত জোর করছি মা, আর আমাকে একটু একা থাকতে দাও মা, আমাকে একটু একা থাকতে দাও। না বললে যে কল্যাণ বলতে পারবি না তো? না বললে যে ভীষণ অকল্যাণ হবে। তোমরা আমায় কত কল্যাণ করবে পাবো না মা। মা গো, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমায় একটু একা থাকতে দাও। বেশ। তবে তুই মনে রাখিস বাবা, লগ্ন কিন্তু রাত 11টায়। জীবনে তুমি অনেক ভুল করেছো, আর যেন করো না। আর একটা জীবনও অকালে হারিয়ে যাবে না। তাও তোমরা আমায় আর কত অকাল কল্যাণ করবে পাবো না। সীতা, সীতা, সীতা তুমি আমায় ক্ষমা করো সীতা। আমি তোমার জীবনটাকে একবারে শেষ করে দিলাম। ছি, অমন কথা বলতে নেই গো, অমন কথা বলতে নেই। তুমি তাড়াতাড়ি যাও, তোমার জন্য আমার এক বোন অপেক্ষা করে বসে আছে। নিজের স্বামীকে তুমি কেমন করে অন্যের হাতে তুলে দিচ্ছ সীতা? আমি যে বাংলার বধূ, স্বামীর জন্য এটুকু করা যে আমার কর্তব্য। ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্বরদে লেখা হোক আমার জীবনের সুখ, হাসি, আনন্দ। আর ওই তোমার ওই বিসর্জনের বাজনা দিয়ে বেজে উঠুক আমার বোধনের বাজনা, আমার বোধনের বাজনা। পেরেছি নিজের হাতে আমি আমার স্বামীকে বিয়ের সাজে সাজাতে পেরেছি, তাই তো আজকের এই শুভ রাতে আমি তার জন্য মঙ্গল প্রার্থনা করব আর বলবো, যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই। এই শুভ রাতে এই কামনাতে
হতেই যাবে না। তাই বলছি কি মা, এই শাড়ি আর এই গয়নাগুলো পরো, পরে তুমি রেডি হয়ে নাও। তুমি না গেলে শৈবাল আবার যাবে না। আর তা তো বটেই, কারণ তুমি হচ্ছে প্রথম পক্ষের স্ত্রী। তুমি সঙ্গে না থাকলে কি চলে মা? যাও যাও মা, তাড়াতাড়ি রেডি হয়ে। আরে যাও না, যা। বাবা, বাচ্চা গেল। শৈবালের বরপুনের সব টাকা আমার হাতে এসে গেছে। এবার সেই টাকা দিয়ে আমি একটা গজপতি মালা করে গলায় পরবো। আমি আমার কথা মতো আমি তোমাকে গজযন্ত্রের মালায় পরাবো। তার আগে বলো, কি? আমার বৌমা কোথায়? আমি কি জানি? সব তুমি জানো। কিছুক্ষণ আগে তুমি জানো বৌমাকে কোথায় পাচার করেছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। হ্যালো বৌমা, তুমি আমার গায়ে হাত তুলে এত স্পর্ধা তোমার? স্পর্ধা তো আমি তোমার কাছেই শিখেছি নিরুপমা। 10 বছর আগে যে কাজ করা আমার উচিত ছিল, আজ আমি সেই কাজই করবো। কেন অমন করে আমার দিকে আগিয়ে আসছো কেন? আমি কিছু করিনি। এখনো বলো, কোথায় আমার বৌমা? আমি জানি না। কার হাতে তুলে দিয়েছো তুমি আমার এই গলাকে? আমি পেরেছি। আজ আমি উপযুক্ত স্বামীর কর্তব্য রক্ষা করতে পেরেছি। এসেছেন দারোগা বাবু। আপনি আপনার কর্তব্য রক্ষা করতে ছুটে এসেছেন। এই দেখুন আমি আমার কর্তব্য রক্ষা করতে। আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? না দারোগা বাবু, না। আজ আমি একেবারে সম্পূর্ণ সুস্থ। আজ আমি একেবারে নিশ্চিন্ত। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের কাহিনী শেষ করতে আমি আমার স্ত্রীর গলা টিপে খুন করেছি। ও গড! আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বিরোধ নির্যাতনের দায়ে নিরুপমা দেবীকে আরোপ করতে এসেছিলাম, আর সেই সঙ্গে জানতে এসেছিলাম সীতাদেবী পাচারের আসল রহস্য। এ ভুল আপনি কেন করলেন মিস্টার ব্যানার্জি? ভুল নয় দারোগা বাবু, ভুল নয়। সবার চোখে ভুল হলো আমি চিৎকার করে বলবো, আমার মতো অসহায় মানুষের দল যে ভুলের পরিণামে মুছে যাবে এদেশের বধূ নির্যাতনের ইতিহাস, সেই ভুল তোমরা জীবনে একবার নয় 1000 বার করো। আইনের বিচার হয়তো আমার জেল হবে, ফাঁসি হবে, তবু আমার জীবনে একটাই সান্ত্বনা রইল, এই ব্যানার্জি বাড়ির মধু নির্যাতনের কাহিনী আমি শেষ করে দিয়ে গেলাম দারোগা বাবু। আমি শেষ